পরে গাড়ি ছাড়তে চায় না, ঠিক কিনা? আমি আসছি আলহামদুলিল্লাহ, আমাদের ফরিদ ভাই নাকি, ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। 1 পয়সাও এখন পর্যন্ত আমার খরচ দিয়ে আমি এসেছি, 1 পয়সাও এখন পর্যন্ত নেই। একটা নয়, অসংখ্য, এই টাঙ্গাইল, এলেঙ্গা, তারপরে আপনার এদিকে অনেক প্রোগ্রাম আমি করেছি, ভুয়াপুর। তো যাই হোক, কোনো কমিটি বলতে পারবে না যে 1 পয়সা একটা টাকা উনি আগে গাড়ি ভাড়া বাবদ নিয়েছেন, কারণ এখানে আসবো এই গ্যারান্টি আমার কাছে ছিল না। বক্তা ভাইরা ইখলাস অবলম্বন করেন, আল্লাহ বারাকা দিবেন। বারাকা দিবেন কি? 2 নম্বর, আয়োজন যারা করেন অমুক তমুকের জন্য নয়, আয়োজন হবে হেদায়েত করবে। কি করবে? মাহফিল করে উন্নয়ন করবে। কি করবে? উন্নয়ন করবে। আরে ভাই, ঘরের জানালা যদি আপনি কাটেন, আজানের আওয়াজ শোনার জন্য বাতাস কি বসে থাকবে? বাতাস অটোমেটিক আসবে। নিয়তকে পরিশুদ্ধ করেন, আর যোগ্য আলেমদেরকে আনবেন। এই মাহফিলের ময়দান এমন হয়ে গেছে, ভাইরাল হওয়ার জন্য 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, ঠিক কিনা? সেদিন দেখলাম, এখন এমন হয়েছে এই আমলে, এক মহিলা বক্তব্য দিতেছে, ওয়াজ করতেছে সুললিত কণ্ঠে, আর আমাদের ছেলেরা, দুষ্ট ছেলেরা লিখে দিয়েছে, পুরুষদের জন্য আপনার পর্দার সহিত শোনার ব্যবস্থা আছে। এটা কিয়ামতের লক্ষণ। নারীরা এইরকম মাইক দিয়ে আওয়াজ করতে পারে না। নারীদের কণ্ঠটাও আওরাত, নারীদের কণ্ঠটাও সত, ঠিক কিনা? নারীদের কণ্ঠটাও পর্দা করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এমন বক্তা অনেক, লেখাপড়া জানে না, আন্ডার মেট্রিক, নামের শেষে অমুক, যুক্তিবাদী আছে না নাই? অভাব নাই, 70,000 80,000, আর আনলে পরে খালি আছে ভাটিয়ালি গান শোনায়। কি শোনায়? নাহমাদু ওয়া নুসাল্লি আলা পড়ার পরে সাইদি সাহেব 50 বছর তাফসীর করেছেন, একটা ক্যাসেটে পাবেন তিনি গানের একটা কলি গাইছেন। কত বড় বড় উলামায়ে কেরাম এই জমিনে খেদমত করেছেন তাফসীরে, তারা তো এই ধরনের ফালতু রীতি তারা গ্রহণ করে নাই। হ্যাঁ, সঙ্গীত আলাদা জিনিস, কিন্তু আপনি তো মুফাসসির, আপনাকে সঙ্গীত শোনার জন্য কেউ আনে নাই। আপনি সঙ্গীতের আপনার সুর দিয়া, মোটসানো সুর দিয়া একেবারে করে ফেলতেছেন, উল্টে ফেলতেছেন। যারা মুফাসসির হিসেবে আছেন তারা আলাদা, সঙ্গীত শিল্পী আমাদের আছে, সাইমুম আছে, কলরব আছে, নানান স্থানীয় শিল্পীরা আছে, তারা মাঝে মাঝে 2-1টা গায়, সেটা আলাদা কথা। আবার আলেমদেরকে মঞ্চে বসায় রেখা সঙ্গীত দেয়। আমার মুস্তাফুন নবী কাশিমের মতো আলেমকে বসায় রেখা দেখলাম সঙ্গীত চলতেছে। বড় বড় মাদ্রাসার সাইফুল হাদিস, বড় বড় আলেমদেরকে, মাওলানা আরিফ বিন হাবিব, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি, যারা কোরআন হাদিস ছাড়া কথা বলে না, তাদেরকে বসায় রেখে আমার সঙ্গীতের দাম হয়ে গেছে। আমি সঙ্গীত বিরোধী নই, কথা আবার ভুল কেউ বলবেন না, ভুল বুঝবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআনের মঞ্চে যখন কোরআনের আলোচনা, একজন মুফাসসির যখন তার স্টেজে আসবেন, তখন আর কোনো সঙ্গীত হবে না, আর কিচ্ছু হবে না, শুধু হবে কোরআন আর কোরআন, ঠিক না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওলামায়ে কেরাম অনেক সময় বিভ্রান্ত হয়, আমাদেরকে পরিবর্তন আনতে হবে। রাষ্ট্র শুধু সংস্কার হলে হবে না, এই ময়দানগুলোতে সংস্কারের প্রয়োজন আছে না নাই? গতকালকে আমার আগে এক মৌলবী বক্তব্য দিল, তোফাজ্জল হোসেন ভৈরবী ছিল বাংলাদেশে, তারই এক ছাগরের, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু জানেন আল্লাহর জগতে, যদি 1.5-2 ঘন্টা সময় নষ্ট করলো খালি সেই মা বলে আর বাবা বলে চিল্লাইয়া না এমন কিস্সা কাহিনী হাদিসের নামে কয় নবীজি কইছে, এরপরে যে কোথায় ঢুকে যায় তা আল্লাহই ভালো জানে, আর সে জানে। সম্মানিত হাজিরিন, এই ধরনের বক্তা আনার ক্ষেত্রে আপনারা ভালো আলেমদেরকে প্রায়োরিটি দিবেন, ভালো আলেমদেরকে, যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে আনবেন। এই ময়দানগুলো দেখেন কত বড় ময়দান। সমস্যা আমাদের শ্রোতাদের আছে না নাই? এখানে যদি আপনি শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরির মতো আলেমদেরকে আনেন, মাওলানা মুফতি হারুন ইজহার ভাইদের মতো আলেমদেরকে আনেন, তাদের কণ্ঠ নাই, মজা লাগবে না, অনেক শ্রোতা আসবে না, ঠিক কিনা ভাই? আমার শ্রোতাদের ভিতরে পরিবর্তন আনার প্রয়োজন আছে না নাই? আমাদেরকে যিনি আসবেন ভালো আলেম যদি হয়, কণ্ঠর প্রয়োজন নাই। রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে, 23 বছর নবুয়তি জিন্দেগির একদিনও কণ্ঠ দিয়ে আওয়াজ করেন নাই। কোন আলেম দেখাইতে পারবেন? তবে কণ্ঠের বিরোধিতা আমি করি না, কারণ আমি তো ওয়াজ করি কণ্ঠ দিয়া। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মূল ইসলাম, মূল মেসেজটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আমাদের জীবনটা যেন আমরা মনে রাখবেন, ইখলাসবিহীন কোন কাজ রব্বে কারীম কবুল করেন। প্রতিযোগিতা হয় অমুক জায়গায় আনছে হেলিকপ্টার দিয়া, আমরা আনবো স্টিমার দিয়া, আছে না?
অমুকের দেশে 1 লাখ, আমরা আনছি 1,30,000 দিয়া, গল্প করে না ভাই আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান। তবে হ্যাঁ, আলেমদেরকে সম্মান করবেন। আনজিরুন নাসা মানাজিলাহুম, যার যেমন মর্যাদা, যার যেমন সম্মান। আপনি যদি গোলাম রব্বানীর 70,000 দিতে পারেন, আর যদি মাওলানা মুস্তাফুর নবী কাসিমের মতো আলেমের হাতে 30,000 টাকা ধরায় দেন, তাহলে আপনি তো হাসিনার চাইতে কম জালেম নন, ঠিক কিনা? এই খারাপ বলেছি? কষ্ট লাগছে আপনাদের? সম্মানিত হাজিরিন, সুতরাং আলেমদেরকে চিনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইখলাস বিহীন কোন কাজ রব্বে কারীম কবুল করেন। সকল ক্ষেত্রে ইখলাস লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বে কারীম ইখলাস বিহীন কোন কাজ আল্লাহ কবুল করেন না। সম্মানিত হাজিরিন, কিছু আমলের কথা বলে যাই, রাগ করবেন আপনারা? প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রতিদিন যে আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সে আমলগুলোর মধ্যে কিছু কিছু আমল হলো, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার। কি সাইয়্যিদুল? আচ্ছা, সাইয়্যিদুল ইস্তিগফার উলামায়ে কেরাম হাত তুলবেন না, কিন্তু সাধারণদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যারা পারেন, কারা কারা পারেন হাতটা দেখি। আলহামদুলিল্লাহ, অনেকে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার করবে, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার কোন লোক যদি সন্ধ্যায় করে, সকাল হওয়ার পূর্বে যদি মারা যায়, রব্বে কারীম তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন, আলেমদের কাছ থেকে শিক্ষা নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। কি অনেক বড়, অনেক বড়। শিখে যদি শিখেন, বেশি সময় 2-1 ঘন্টার বেশি লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করেন, বলি আমিন। ফজিলত কি? সকালে পড়লে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাত দিবেন কে? সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মারা গেলে জান্নাত দিবেন কে? সম্মানিত হাজিরিন, এই আমলগুলো। এবার ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারি না আমরা? এই যে ছোট্ট শব্দ, কিন্তু এর যে কত মর্তবা, এর যে কত গুরুত্ব, এর যে কত দাম। বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার বলতেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। আমি রাসূল প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তওবা করি। কতবার? আপনি চিন্তা করেন যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, সামনে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সে নবী যদি দৈনিক, একই বর্ণনা এসেছে 70 বার, আরেকটা বর্ণনা এসেছে রাসূলুল্লাহ বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আমি রাসূল প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি, ইস্তেগফার করি। সুতরাং আমার উম্মত, ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, মনে থাকবে না? আস্তাগফিরুল্লাহ। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে যদি পড়েন, রিজকের ভিতরে বারাকা হবে। এভাবে যদি পড়েন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? গুনার কথা স্মরণ করবেন। জীবনে কত অপরাধ আমরা করেছি, কত ভুল আমরা করেছি। গুনার কথা মনে করে করে এভাবে হাতের করে অথবা তাসবিহ দানায় যেভাবেই পড়েন না কেন, হাতের করে যদি পড়েন বেশি লাভ। বেশি বেশি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন যিনি, তিনি কে? শুধু গুনাহ
মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত সাইয়্যাত গুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ।